আসসালামু আলাইকুম। অনেকে আপনারা শিম পালন করতে চাচ্ছেন, কিন্তু শিম আনার পরপরই মারা যাচ্ছে বা বাঁচতেছে না, অসুস্থ হয়ে যাচ্ছে, এরকম অনেক সমস্যা। তো আমি যেভাবে আপনাদেরকে শিম পালন করতে বলবো সেটা হচ্ছে, শিম্পের নতুন পানির সাথে শিম্প অ্যাডজাস্ট করতে পারে না। যত পুরাতন পানি হয় শিম্পের জন্য ততই ভালো। তা আপনারা যদি শিম্প আনেন, শিম্প আনার আগে আপনার সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে পানিটাকে ভালোভাবে প্রস্তুত করা। তো আপনার পানিটাকে ফিল্টারিং করে নিতে পারেন, বা এই 4-5 দিনের জমানো পানি, কিংবা 2 দিন আপনি 2 দিন যাবৎ ফিল্টার করলেন, এরকম পানি ব্যবহার করতে পারেন। আর শিম্পের খাবার স্বাভাবিকভাবে শিম্পের তেমন খাবার লাগে না। আপনি চাইলে অন্য অন্য গাপ্পি, টেট্টা, মলি এগুলোর সাথে শিম পালন করতে পারেন। আর এগুলোর সাথে শিম পালন করলে আপনার ওদের বেঁচে যাওয়া খাবারগুলোই শিম খেয়ে নেয়, শ্যাওলা খায়। আর আপনি চাইলে এই তেলাপিয়া মাছের যেই ফিড ব্যবহার করতে পারেন শিম্পের জন্য, কারণ তেলাপিয়া মাছের যে ফিড এগুলা শিম খুব ভালোভাবে খেয়ে নেয় এবং যথেষ্ট হেলদিও থাকে, সুস্থ থাকে শিমগুলা। আর শিম্পের জন্য আপনার প্লান্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার প্লান্ট থাকলে শিম্প যথেষ্ট ভালো থাকে। আপনার প্লান্ট যত বেশি থাকবে শিম্প তত বেশি ভালো থাকবে।